গণতান্ত্রিক পদ্ধতিতে নিবন্ধিত কোনো ইসলামিক দল ইসলামী হুকুমত কায়েম করতে পারবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি বুঝেন আর না বুঝেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতে ইসলাম নিয়ে অনেক বক্তব্য আছে আপনার। জামাতে ইসলাম সরকার গঠন করার পর পরিপূর্ণ কোরআন সুন্নাহকে ফলো করবে না, খেলাফত কায়েম করবে না। জামাতে ইসলাম ইসলামী হুকুমতকে পরিপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারবে না। এই টাইপের অনেক কথা আছে। হ্যাঁ, কথা সত্য, পরিপূর্ণটা পারবে না। কিন্তু জামাত ইসলাম কেন গণতান্ত্রিক পদ্ধতিতে নিবন্ধিত কোনো ইসলামিক দল ইসলামী হুকুমত কায়েম করতে পারবে না? লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি বুঝেন আর না বুঝেন, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। তার মানে এটা নয় যে নিবন্ধিত ইসলামিক দলগুলোর কেউ চায় না, বিষয়টা এমন না। এবং প্রকৃত মুমিনরা অবশ্যই সেই সুবহে সাদেকের জন্য যুদ্ধ জিহাদ করবেন। আচ্ছা, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে পরিপূর্ণ আল্লাহর হুকুম বাস্তবায়িত হচ্ছে না, অর্থাৎ কোরআন প্রতিষ্ঠিত হচ্ছে না, ততদিন পর্যন্ত কি আমরা হাত গুটিয়ে বসে থাকব? বুঝলাম সেই সুবহে সাদেক এই মুহূর্তে ঘটানো সম্ভব না। তাই বলে কি এই মুহূর্তে ইনসাফ কায়েম করার মতো যদি শক্তি আমাদের হয়ে থাকে, তাহলে কি আমরা ইনসাফ কায়েম করব না? ইনসাফ কি আপনাদের